أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। কারো প্রাণ যখন কণ্ঠগত হয় তখন তোমরা অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকো, কিন্তু আমি তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। فَمَنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ ترجعونها إن كنتم صادقين। তোমরা যদি অক্ষমী না হও তাহলে তার থেকে বেরিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনো না কেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। وَمَنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ। আর যদি সে ডান পার্শ্বওয়ালা একজন হয় তাকে বলা হবে, হে ডান পার্শ্বওয়ালা, তোমার জন্য শান্তি। وَمَنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ। আর যদি সে সত্য প্রত্যাখ্যানকারী এবং বিভ্রান্তদের একজন হয় তার জন্য রয়েছে উত্তপ্ত পানির দ্বারা আপ্যায়ন এবং জাহান্নামের দহন। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। আর এটা হলো ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। فسبح باسم ربك العظيم। অতএব তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। বর্ণিত আয়াত সময়ে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কারো প্রাণ যখন বের হওয়ার জন্য কণ্ঠগত বা ওষ্ঠগত হয় তখন তোমরা অর্থাৎ আমরা তার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক তার নিকটতম, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আর যদি তোমরা অক্ষমী না হও তাহলে তার থেকে বেরিয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনো না কেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি কেউ নৈকট্যশীল বান্দা হয় অথবা ডান পার্শ্বওয়ালা হয় তাকে বলা হবে, তোমার প্রতি শান্তি, হে ডান পার্শ্বওয়ালা, তোমার প্রতি শান্তি। আর যদি কেউ সত্য প্রত্যাখ্যানকারী হয় বা বিভ্রান্তদের অন্যতম হয় তার জন্য রয়েছে উত্তপ্ত পানির দ্বারা আপ্যায়ন এবং জাহান্নামের দহন, সেই জাহান্নামের আগুন। আর এটা হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। আর এটা হলো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার রবের নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। সম্মানিত মোমেন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। মৃত্যুর সারিতে আমরা দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে হবে, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এবং আমার নিকট ফিরে আসতে হবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর কথা স্মরণ করিও।
তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যেহেতু মৃত্যু আমাদের অবধারিত, তাই মৃত্যুর জন্য তৈরি হওয়া। আর যদি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়া যায়, তাহলে তার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম জীবন উপকরণ এবং জান্নাতের সেই সুখদায়ক উদ্যান অর্থাৎ বাগান। আর যদি সে ডান পার্শ্বওয়ালাই হয়, তাকে বলা হবে, হে ডান পার্শ্বওয়ালা, তোমার জন্য, তোমার প্রতি শান্তি। আর যদি সে সত্য অবিশ্বাসকারী হয়, প্রত্যাখ্যানকারী হয়, বিভ্রান্তদের একজন হয়, তার আপ্যায়ন হবে অতি উত্তপ্ত পানির দ্বারা আর জাহান্নামের আগুন। আর এটাই ধ্রুব সত্য। রাবেয়া বসরি সামনে তার এক খাদেমা একটা মুরগি জবেহ করে দিলেন, মুরগি জবেহ করে গোশত ভুনা করে দিলেন। রাবেয়া বসরি তা দেখে কান্না শুরু করলেন। খাদেমা বললেন, আপনি কাঁদেন কেন? আপনার সামনে তো মুরগি গোশত ভুনা করে দেওয়া হয়েছে। রাবেয়া বসরি বললেন, এই জন্যই তো আমি কাঁদি। এই মুরগিটাকে প্রথম জবেহ করে প্রাণ বের করা হয়েছে, তারপর তাকে হলুদ মরিচ দিয়ে আগুনে রান্না করা হয়েছে। আর আমাকে তো জবেহ করা হবে না, এই অবস্থায়, জীবিত অবস্থায় আমার প্রাণটাকে বের করা হবে। তাই মোমেন মুসলমানের মৃত্যু হবে অত্যন্ত আরামে। বলা হয়েছে, ছোট শিশু যেমন মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, কখন ঘুমিয়ে যায় মাও জানে না, শিশুও জানে না, অনেক সময় মাও ঘুমিয়ে যায়। তাই যারা আল্লাহ পাকের নৈকট্যশীল, অনুগতশীল বান্দা হবে, তার মৃত্যু হবে এভাবে আরামে। আর যদি সে ইমান হারা, বেঈমান হয়ে যায়, অত্যন্ত আজাব দিয়ে 500 ফেরেশতা আগুনের চাকু লাঠি নিয়ে তাকে আজাবের মাধ্যমে রূহ বের করা হবে। তাই আমাদের প্রত্যেকের জীবনে এই কঠিন দিনটা আসতেছে। তাই আমরা আল্লাহ পাকের অনুগত হই, তার নৈকট্যশীল বান্দা হয়ে যেন যেতে পারি। কারণ আল্লাহ বলেছেন, অত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করলে করার মতো করো, আর মোমেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাই আল্লাহ পাক মোমেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তাই প্রাণ খুলে দোয়া করি, আমাদের সকলকে যেন মোমেন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।